আজকে তোমাদের সাথে শেয়ার করব তালের ফুরুলি। এটা কিন্তু আমি বানাচ্ছি না, আমার মা কেমন ভাবে বানায় চলো দেখা যাক। তালটাকে ভালো করে পরিষ্কার করে আটিগুলো আলাদা করে রেখে জল দিয়ে ভালো করে চটকে নিচ্ছে। অনেকে তো এরকম চটকে চটকে এই নোটগুলো বার করে নেয়, কিন্তু মা চুবড়ির সাহায্যে ছেনে নিয়েছিল। এটাতে কোনো জলই ব্যবহার হবে না, আটা দিয়ে তালের নোটটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। আমরা তো এখানে গুড় ইউজ করেছি, তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। মিক্স করে নিয়ে নারকেল কোড়াটা অ্যাড করবো, আর এই নারকেল কোড়া যখন মুখে পড়ে না অসাধারণ লাগে। আবারও একবার মিক্স মিক্স মিক্স। তারপরে তোমাদের যদি মনে হয় ঘনত্বটা তাহলে তোমরা কিন্তু একটু গরম করা দুধ ইউজ করতে পারো। দেন সেম কাজ মিক্স 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 দিয়ে দেবো এতে একটু চালের গুঁড়ো, আর এই চালের গুঁড়োটা ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম হতে সাহায্য করবে। কিন্তু ফুরুলি বলি, আর অনেকে তো ফুলুরিও বলে, তালের বড়াও বলে। আর তোমরা যত পারবে এই ডোটাকে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিক্স করবে, তাহলে ওপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম হবে। আমাদের ভাষায় তো এটাকে তালি বলে, আর আমরা তালের ফুরুলি বলি। তোমাদের ভাষায় কি বলে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের সাথে কথা বলতে বলতে এক কড়া কিন্তু ভাজাও হয়ে গেল, আর কতটা গোল গোল হয়েছে আর কতটা ফুলেছে। বর্ষাকাল গেলেই তো তালের সিজন শেষ। তোমরা কারা কতবার তাল খেয়েছো জানাতে কিন্তু একদম ভুলবে না। রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু। বাইরে থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে ততটাই নরম হয়েছে, তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম।